আসসালামু আলাইকুম। শুরু করছি জনপদের খবর, সাথে আছি আমি আল আভি জাহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। বকেয়া বেতনের দাবিতে দ্বিতীয় দিনের মতো গাজীপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা। কারখানা খোলার দাবিতে ডরিন গার্মেন্টসের শ্রমিকরা একই এলাকায় সড়ক অবরোধ করে রেখেছেন। দুই কারখানার শ্রমিকদের হামলার আশঙ্কায় আশপাশের আইরিশ, অকোটেক্স ও তুরাগ সহ ৮ থেকে ১০টি কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শ্রমিকদের অবরোধ ও বিক্ষোভে সকাল ৯টা থেকে ওই সড়কে যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। পুলিশ ও কারখানার শ্রমিকরা জানিয়েছেন, ছাত্র জনতার অভ্যুত্থানের পর সালমান এফ রহমানকে গ্রেপ্তারের পর থেকে শ্রমিকদের বেতন সময় মতো পরিশোধ করতে পারছে না প্রতিষ্ঠানটি। কিছুদিন বন্ধ থাকার পর আজ ডরিন কারখানা খোলার কথা থাকলেও না খোলায় সড়ক অবরোধ করেছেন শ্রমিকরা। শিল্প পুলিশ, থানা পুলিশ ও সেনাবাহিনী শ্রমিকদের বুঝিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। সতর্ক অবস্থায় রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। জুলাই গণ অভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করা আবদুল্লাহর পরিবারকে সমবেদনা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা এএফ হাসান আরিফ। সকালে ঢাকার সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী শহীদ আবদুল্লাহর গ্রামের বাড়ি যশোরের বেনাপোলের ছোট আঁচড়ায় যান উপদেষ্টা। সেখানে শহীদ আবদুল্লাহর কবর জিয়ারত ও তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন। কবর জিয়ারত শেষে উপদেষ্টা হাসান আরিফ শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং আবদুল্লাহর পরিবারকে সরকার সহায়তা করবে বলে আশ্বাস দেন। সে সময় সেখানে ছিলেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আজহারুল ইসলাম, জেলা পুলিশ সুপার জিয়াউদ্দিন আহমেদ ও অন্যরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিও কথোপকথনে শোনা গেছে রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের নিয়ে নিরীহদের আসামি করিয়ে মামলার মাধ্যমে হয়রানি করছেন। এমন ঘটনায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বলে মন্তব্য করেছেন স্থানীয় বিএনপির অন্য নেতারা। তবে মহানগর বিএনপির ওই আহ্বায়ক বলেছেন, ব্যক্তিগত আক্রোশ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিও ছড়ানো হচ্ছে। এহসানুল হক সুমনের ভিডিও চিত্রে মেইন আলাপের রিপোর্ট। যেহেতু তুমি বাদী, তোমার সইয়ে মামলাটা রুজু হয়েছে, 181 জনের নাম তুমি দিয়েছো, এখানে অনেক নিরীহ লোক জড়িত আছে। গত 16 নভেম্বর রংপুর মহানগর বিএনপি কর্মী মামুনুর রশিদ মামুন ও বিএনপি নেতা কাউসার জামান বাবলার কথোপকথনের এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে শোনা যায়, মামুন অভিযোগ করেছেন বৈষম্য বিরোধী আন্দোলনে আহত হওয়ার ঘটনায় তিনি আওয়ামী লীগের 25 জনের নামে মামলা দিতে চাইলে মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামু মামলায় 181 জনের নাম অন্তর্ভুক্ত করান। আমি আমার লিস্ট থেকে 25 জনের নাম দিয়েছি, গুলো 181 জন হয়েছে। আমি এখানে বিএনপির অথরাইজ যে ঊর্ধ্বতন কর্মকর্তা, আমি তাকে দিয়েছিলাম, যে আমাদের আহ্বায়ক মহানগর আহ্বায়ক শামসুজ্জামান শামু। ভুক্তভোগীরা অবিলম্বে তাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি জানান। আমরা গরিব মানুষ, আমার ছেলের নাম জুয়েল, মিথ্যা দুর্নাম দিয়ে একটা মামলা সাজে দিয়েছে। কিন্তু মামুনুর রশিদের সঙ্গে কোনোদিন আমার দেখা হয় নাই, বা মামুনুর রশিদ হয়তো বা আমাকে চিনবে না। কার বা কারো প্ররোচনায় আমাকে এই মামলা আসামি করছে আমি জানি না। মহানগর আহ্বায়কের বিরুদ্ধে অভিযোগের কারণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বলে মন্তব্য করেছেন নেতারা। সেখানে 181 জনের নাম দেওয়া হলো, এই লোকগুলোকে আমি চিনিও না, জানি না। সে বলছে শামসুজ্জামান শামুর প্রভাবে, তার হুকুমে সে সই করতে বাধ্য হয়েছে। কেউ হয়রানির শিকার হোক, তো এটি যদি কোনো উদ্দেশ্যমূলক হয়ে থাকে এটি অনভিপ্রেত এবং এটি আমি মনে করি এর সুষ্ঠু একটি বিচার হওয়া উচিত এবং এটির সাংগঠনিক ব্যবস্থা হওয়া উচিত। মামলায় নাম অন্তর্ভুক্ত করার বিষয়টি অস্বীকার করেছেন বিএনপি নেতা শামসুজ্জামান শামু। এই মামলার সাথে কতজনের নাম দিবা, কার নাম দিবা, এটা কোনো ব্যাপারে আমি তাকে কোনো পরামর্শ দেই নেই। বিএনপির কনভেনার হিসাবে আমি যদি আওয়ামী লীগের নেতাদের যারা সন্ত্রাস করছে, যারা চাঁদাবাজি করছে, আমাদের নেতাকর্মীদেরকে পুলিশকে ধরাই দিছে, তাদের নামে যদি আমি দিতেও বলি, তো বাবলা সাহেবের এখানে সমস্যা কোথায় হলো? গত 13 নভেম্বর রংপুর সহ পার্শ্ববর্তী জেলার ব্যক্তিদের নাম উল্লেখ করে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় বাদী হয়ে মামলা করেন মামুনুর রশিদ মামুন। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই। বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের দিয়ে নিরীহদের আসামি করিয়ে মামলা দেওয়ার অভিযোগকে অপপ্রচার দাবি করে সংবাদ সম্মেলন করেছেন রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামু। দলের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিএনপির কিছু নেতা মোটর মালিক সমিতি ও মোটর শ্রমিক ইউনিয়নে আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছেন।
শ্যামু অভিযোগ করেন সংখ্যালঘুদের জমি দখল সহ বিভিন্ন অনিয়মের সাথে জড়িত মহানগর বিএনপির সদস্য কাউসার জামান বাবলা উদ্দেশ্যমূলকভাবে তার বিরুদ্ধে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছেন। 13 নভেম্বর মহানগর বিএনপির কর্মী মামুনুর রশিদ মামুন বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে কথোপকথনে শোনা যায়, মামুন মামলায় 25 জনের নাম দিলেও মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামু 181 জনের নাম অন্তর্ভুক্ত করেছেন। মহানগর বিএনপির নেতাকর্মী আছি, আমরা রংপুর বিএনপিকে শক্তিশালী করার জন্য যত রকম কষ্ট করার জন্য আমরা সবাই সেটা করব এবং চক্রান্ত যতই হোক আমি মনে করি সত্যের জয় নিশ্চিত। নাটোরে 5ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ও 50,000 টাকা জরিমানা করেছেন আদালত। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত ব্যক্তি হলেন নাটোর সদর উপজেলার বাগরুম গ্রামের মোহাম্মদ হযরত আলী। মামলায় জানা যায়, ভুক্তভোগী মেয়েটি তার স্কুলের শিক্ষিকার স্বামী হযরত আলীর কাছে প্রাইভেট পড়তে গিয়ে ধর্ষণের শিকার হয়। ওই শিশুর বাবা 12 জুলাই নাটোর সদর থানায় মামলা দায়ের করেন। পুলিশ মামলাটি তদন্ত অভিযোগপত্র দাখিলের পর শুনানি শেষে হযরত আলীকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ও 50,000 টাকা জরিমানার নির্দেশ দেন বিচারক। জরিমানার টাকা ভুক্তভোগী শিশুকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর জজ কোর্টের পিপি রুহুল আমিন তালুকদার টগর। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় কৃত্রিম হ্রদ রাঙামাটির কাপ্তাই লেকে প্রথমবারের মতো শুভলং চ্যানেল সুইমিং প্রতিযোগিতা হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, লেক নিয়ে মানুষের ভয় দূর করে একে সাঁতারের সম্ভাবনাময় ক্ষেত্র করার লক্ষ্যে এই উদ্যোগ বলে জানিয়েছেন আয়োজকরা। রাঙামাটি থেকে মনসুর আহমেদের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। 1960 সালে বাঁধ দিয়ে কাপ্তাই হ্রদ সৃষ্টির পর থেকে লেক নিয়ে স্থানীয়দের মনে নানা ভয় ও কুসংস্কার কাজ করতে থাকে। সাঁতার ভয় করবে জয়, নিয়মিত কাটলে সাঁতার স্বাস্থ্য ভালো হয় স্লোগানে প্রথম শুভলং চ্যানেল সুইমিংয়ের আয়োজন করে রাঙামাটি জেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ক্রীড়া অফিস। দেশের বিভিন্ন অঞ্চলের 30 জন সাঁতারু এতে অংশ নেন। 3 ঘন্টা 54 মিনিটে 13.5 কিলোমিটারের চ্যালেঞ্জিং শুভলং চ্যানেল জয় করে প্রথম স্থান অর্জন করেন বরগুনার মোহাম্মদ সাইফুল ইসলাম। এখানে চমৎকার একটা ওয়াটার বডি, এখানে ইচ্ছে করলে সুইমিং করা যায়, মাছ ধরা যায়, যে কোনো ইন্টারন্যাশনাল বা ন্যাশনাল ইভেন্ট ইচ্ছে করলে করা সম্ভব ওপেন ওয়াটার। সো এই প্রথাটা ভাঙার জন্য মূলত আসলে এই সুইমিংটা আয়োজন করেছে। সাঁতারে কাপ্তাই হ্রদকে কাজে লাগাতে পারলে পাহাড় থেকে জাতীয় পর্যায়ের সাঁতারু উঠে আসবেন বলে মনে করেন ক্রীড়া সংশ্লিষ্টরা। এই এলাকার যে ফিট ছেলেপেলে বা ছেলেমেয়া যারা, যেহেতু পাহাড়ি অঞ্চলের ছেলেমেয়েরা সমতলের চেয়ে তারা শক্তিশালী, কিন্তু তারা কেন সাঁতারে জাতীয় পর্যায়ে থাকবে না? ভবিষ্যতেও কাপ্তাই লেকের নতুন নতুন পয়েন্টে প্রতিযোগিতার আয়োজন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। এত সুন্দর একটি চ্যানেল আছে আমাদের, অথচ কখনো এই ধরনের প্রতিযোগিতা আয়োজন করা হয়নি। আমরা সাঁতারুদেরকে উৎসাহ দেওয়ার জন্য সারা বাংলাদেশে যত সাঁতারু আছে তাদেরকে উৎসাহ অনুপ্রেরণা যোগানোর জন্য মূলত এই প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। প্রতিযোগী সবাইকে সম্মাননা সার্টিফিকেটও ক্রেস্ট দেয় জেলা প্রশাসন। সে সময় ছিলেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা। সরকারি উদ্যোগে নিয়মিত যেন এমন আয়োজন করা হয় সেই দাবি জানিয়েছেন স্থানীয়রা। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিওচিত্র নিয়ে আল মুকসিদের রিপোর্ট। আগামী বছরের প্রথম মাসেই প্রাথমিক শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার। সিলেটে বিভাগীয় পর্যায়ে কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 31 দফার আলোকে সাম্য ও মানবিক সমাজ গড়ে তুলতে খুলনায় রূপসাঘাট চত্বরে সম্প্রীতি সমাবেশ করেছে বিএনপি। প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। ব্রাহ্মণবাড়িয়ায় আন্তঃ স্কুল বিজ্ঞান মেলা হয়েছে। বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন ও উন্নয়ন সংস্থা ARDর যৌথ উদ্যোগে আয়োজিত মেলার উদ্বোধন করেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কৃষক দলের সমাবেশ হয়েছে। ইউনিয়ন কৃষক দলের সভাপতি সাইরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন কৃষক দলের জেলা শাখার আহ্বায়ক তসিকুর ইসলাম তসি।
বরিশালের বাকেরগঞ্জে গণসমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলনের সিনিয়র নেতা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। বাগেরহাটে ছাত্র শিবিরের কর্মী সমাবেশ হয়েছে। বক্তৃতা করেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম। সে সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতে আমির মাওলানা রেজাউল করিম, নায়েবে আমির অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ ও অন্যরা। মুসলিম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকীতে টাঙ্গাইলের সন্তোষে মাজার জিয়ারত করেছেন কৃষক শ্রমিক লীগের সভাপতি আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তম। পর্যটন শহর রাঙামাটিকে যানজট মুক্ত ও শব্দ দূষণ থেকে রক্ষা করতে অবৈধ নাম্বারহীন সিএনজি চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় সিএনজি চালকরা। সে সময় বক্তারা বলেন, শহরে 1400 সিএনজি থাকার পাশাপাশি অবৈধ আরও 400রও বেশি সিএনজির কারণে প্রতিনিয়ত যানজট বাড়ছে। ঝালকাঠির কাঠালিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে কাঠালিয়া উপজেলার কল্যাণ সমিতির সুধী সমাবেশ হয়েছে। প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ রফিকুল ইসলাম জামাল। গাজীপুরে অবৈধভাবে জমির নামজারি দেওয়ার প্রতিবাদে টঙ্গী সার্কেলের সহকারী ভূমি কমিশনার ও কাশিমপুর ইউনিয়নের ভূমি কর্মকর্তার বিরুদ্ধে মানববন্ধন করেছে ভুক্তভোগী 48টি পরিবারের সদস্যরা। কাফন পরে মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন ক্ষতিগ্রস্তরা। লালমনিরহাটে বড়বাড়ি শহীদ আব্দুল কাশেম মহাবিদ্যালয় মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট হয়েছে। প্রধান অতিথি ছিলেন মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় কেন্দ্রীয় নেতা ও রংপুর বিভাগীয় নেতারাও উপস্থিত ছিলেন। আল মুকসিদ, চ্যানেল আই। এই ছিল জনপদের খবর। ধন্যবাদ সবাইকে। RFL CPVC Pro Pipe and Fittings সর্বাধুনিক CPVC ম্যাটেরিয়াল দিয়ে তৈরি RFL CPVC Pro Pipe and Fittings ঠান্ডা ও গরম পানি সরবরাহের জন্য একদম পারফেক্ট। তাই এই পাইপ লম্বা সময় ধরে 93 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম পানি সহ্য করতে পারে। RFL CPVC Pro Pipe and Fittings, পাইপের বস, না কিনলে লস।